আছেন? আমার দিনাজপুর জেলার পার্বতীপুরবাসী, ফুলবাড়িবাসী অবশ্যই ভালো আছেন। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আজকে খুব ভালো লাগতেছে। যাই হোক, আমরা দিনাজপুরবাসী সবাই মিলে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের মনোনীত প্রার্থীকে সঠিকভাবে সঠিক ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করব। তার সাথে আমার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ফুলবাড়ি থানার এজেন্ট রেজানুল হক সাহেব, তার পক্ষে আমি আছি এবং আমার এলাকার লোকজন আছে। আপনারা সবাই আমাদের হক সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে আসলাম। ইদানিং পার্বতীপুর থানায় দেখা যাচ্ছে যে নমিনেশন নিয়ে অনেক কিছু হইতেছে। যাই হোক, এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, সবারই একটা না একটা আশা থাকে। তা আমি বলবো আমাদের হক সাহেবকে এবার সুযোগ দেওয়া হোক, কারণ হায়াত মহৎ, সব কিছু মালিক তো আল্লাহ, সব কিছু মালিকই আল্লাহ, কার কখন কী হয়ে যায়। আমাদের হক সাহেবের আশা এবং আমাদের পার্বতীপুর থানার লোকজনের আশা, ফুলবাড়ি থানার লোকজনের আশা যে আমাদের হক সাহেব এবার নমিনেশন পেয়ে এমপি হিসেবে আমরা দেখতে চাই। এবং দিনাজপুর জেলার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পেয়েছি আমি। এটা হয়তো কারো কাছে হাস্যজ্জ্বল হইতে পারে, কারো কাছে কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে আমি যে গিফটে পাইছি আমাদের দিনাজপুর জেলার পক্ষ থেকে, এটা খুব অমূল্য রত্ন আমার কাছে। জেলা থেকে গিফট পাওয়া মানে কি, এটা অমূল্য রত্ন। আমি মোড়কটা খুলাই ফেলছি, আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, এর মধ্যে কি আছে। যাই হোক, দেখার আগে আমি আপনাদের আবার বলতে চাই যে আমাদের হক সাহেব যেন নমিনেশন পায়। পার্বতীপুরবাসী আছে হক সাহেবের কাছেই এবং থাকবে সব সময়, ফুলবাড়িবাসীও হক সাহেবের কাছেই আছে এবং থাকবে সব সময়। যাই হোক, বেশি কথা না বলে আপনাদের মাঝে আমি গিফটটা দেখাই। হ্যাঁ, আপনারা দেখেন এখানে লেখা আছে দিনাজপুর জেলার দিনাজপুরবাসীর পক্ষ থেকে পাবে শেখ নূর। তা আমি শেখ নূর, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গিফটটা খুলি, এটা খুব মনে হয় খুব অমূল্য রত্ন আমার জন্য, এটা খুব ভালোভাবে পাঠাইছে, খুলে ফেলি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ভাবতে পারি নাই যে আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে তো এইরকম ধানের শীষ পাওয়া যায় না। তা আমার জন্য দিনাজপুরবাসী ঢাকা শহরে গিফট পাঠাইছে, গতকালকে পাঠাইছে, আমি খুলি নাই, আজকে খুলতে চেয়েছিলাম সকালবেলা, কিন্তু সময় হয় নাই, এখন খুললাম। তা সবাই দোয়া করবেন। দিনাজপুরবাসীকে ধন্যবাদ আমাকে এই অমূল্য গিফট পাঠানোর জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।